তার দয়া, তার ক্ষমতা, তার ভালোবাসা এবং তার প্রজ্ঞাকে উপলব্ধি করুক। আমরা যখন আল্লাহর ইবাদত করি, সেজদায় যাই, তখন মূলত আমরা নিজেদের ভেতরের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেই। পৃথিবী সৃষ্টির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো মানুষ এই বিশাল সৃষ্টিজগৎ দেখে তার স্রষ্টাকে চিনবে এবং স্বেচ্ছায় তার সামনে মাথা নত করবে। অনেকে প্রশ্ন করেন, আল্লাহ যদি আমাদের জান্নাত বা জাহান্নামে দেখবেনই, তবে সরাসরি সেখানে পাঠিয়ে দিলেই তো হতো। এই পৃথিবীতে এত সুখ, দুঃখ, ভালো মন্দের মধ্যে আমাদের ফেলার দরকার কি ছিল? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন যাতে তোমাদের পরীক্ষা করেন। কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই পৃথিবী কোনো স্থায়ী বসবাসের জায়গা নয়, এটি আসলে একটি এক্সাম হল বা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ আমাদের সরাসরি জান্নাতে দিলে আমরা হয়তো বলতাম, হে আল্লাহ, পরীক্ষা না নিয়েই কেন কাউকে প্রথম আর কাউকে শেষ করলেন? তাই আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন একটি মঞ্চ হিসেবে। এখানে কাউকে তিনি সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সে কৃতজ্ঞতা প্রকাশ করে কি না, আবার কাউকে দারিদ্র্য বা রোগ দিয়ে পরীক্ষা করেন যে সে ধৈর্য ধরে কিনা। এই পরীক্ষার ফলের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা, জান্নাত অথবা জাহান্নাম। এবার আসুন একটি চমৎকার বিষয় চিন্তা করি। আল্লাহ তো মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্র বানিয়েছেন, কিন্তু জীবন ধারণের জন্য কেবল এই পৃথিবীটাকেই কেন এত নিখুঁত করলেন? বিজ্ঞান আজ অবাক হয়ে দেখে পৃথিবী সূর্য থেকে ঠিক কতটুকু দূরে অবস্থিত। যতটুকু দূরে থাকলে পানি তরল থাকে এবং জীবন বেঁচে থাকতে পারে, বাতাসের অক্সিজেনের মাত্রা, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, সব কিছু একদম মেপে মেপে নিখুঁত করা হয়েছে। কেন? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তার মানে এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে মানুষকে। সূর্য আলো দিচ্ছে মানুষের জন্য, মেঘ থেকে বৃষ্টি নামছে মানুষের ফসলের জন্য, নদী বয়ে যাচ্ছে মানুষের তৃষ্ণা মেটাতে। আল্লাহ পাক এই পুরো পৃথিবীকে মানুষের জন্য একটি সুবিশাল নেয়ামতের ভাণ্ডার বানিয়েছেন, যেন মানুষ এই নেয়ামতগুলো ভোগ করে মন থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মানুষকে আল্লাহ কেবল পৃথিবীতে পাঠাননি, বরং তাকে একটি বিশেষ মর্যাদা দিয়েছেন। যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। সূরা আল বাকারার 30 নম্বর আয়াত। মানুষ হলো এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। এর অর্থ হলো পৃথিবীতে শান্তি বজায় রাখা, ইনসাফ বা ন্যায় বিচার কায়েম করা, দুর্বলকে সাহায্য করা এবং জুলুমের অবসান ঘটানো মানুষের দায়িত্ব। আল্লাহ দেখতে চান তার দেওয়া এই সুন্দর পৃথিবীতে মানুষ একে অপরের সাথে কেমন আচরণ করে। আমরা কি পৃথিবীতে রক্তপাত ও ফাসাদ সৃষ্টি করছি, নাকি আল্লাহর বিধান মেনে একে শান্তির নীড় বানাচ্ছি, তা প্রমাণ করার জন্যই এই পৃথিবী সৃষ্টি। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তার পরিচয় প্রকাশের জন্য, আমাদের পরীক্ষা করার জন্য এবং মানুষের কল্যাণের জন্য। পরীক্ষা হলের সমস্ত কিন্তু সীমিত। 3 ঘন্টার পরীক্ষা শেষ হলে যেমন খাতা কেড়ে নেওয়া হয়, তেমনি আমাদের জীবনের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে মৃত্যুর ফেরেশতা এসে আমাদের এই পৃথিবীর খাতা বন্ধ করে দেবেন। আজ আমরা পৃথিবীর আলো বাতাস নিচ্ছি, আল্লাহর দেওয়া খাবার খাচ্ছি। আসুন নিজেকে একবার প্রশ্ন করি, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি সেই উদ্দেশ্য পূরণ করছি? আমরা কি আল্লাহর ইবাদত ঠিকঠাক করছি, নাকি দুনিয়ার মোহ, টাকা পয়সা আর গাড়ি বাড়ির পেছনে অন্ধ হয়ে আসল উদ্দেশ্যকে ভুলে গেছি? সময় এখনও আছে। আসুন আজ থেকেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে নতুন করে সাজাই। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, মানুষের প্রতি দয়া করি এবং আল্লাহর প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পৃথিবীর এই পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন। আমাদের শেষ পরিণতি যেন জান্নাতুল ফেরদাউস হয়। আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহিল ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।